জানি না কবে আসবো, কষ্ট হচ্ছে। বড়মার নাম নিয়ে আমি খুলে দিলাম গ্লাস। আমি এবার জ্যাকেটটা খুলবো। আমি শাড়ি পরে এসেছি, আমি করে বাড়ি যাবো। আমার মুখ ফ্রিজ হয়ে গেছে, আমি কথা বলতে পারছি না। A few inches later. बस हवा निकल गई। म्यूजिक এরাই তো ভাই আসল কন্টেন্ট ক্রিয়েটর, আর আমরা তো বাল। কন্টেন্টের জন্য ডেডিকেশন দেখেছো মেয়ের। ঠান্ডায় পেছন জমে গেলে যাক, অক্সিজেনের অভাবে জীবন চলে গেলে যাক, কিন্তু ভিডিও সবার আগে। তা বলছি কি বোন, কন্টেন্টের জন্য এত কষ্ট করছি, সে অনেক ভালো কথা, অনেক দূর এগিয়ে যাবি তুই, কিন্তু ওই যে আমি আর পারছি না কাজ, নিঃশ্বাস নিতে পারছি না, অক্সিজেন অক্সিজেন, এইসব ভিডিও করে সবাইকে দেখানোর মানেটা কি? এরাই তো ভাই দেবলিনার মতো কন্টেন্ট ক্রিয়েটর, যারা হসপিটালের বেডে শুয়ে শুয়ে ভিডিও বানায়। সো হে গাইস, হোয়াটস আপ, ইটস মি গ্লিবাচুর এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিছু হাঁপানি রোগী, যাদের কাছে নিজের জীবনের থেকেও ভিডিও বানানো অতি জরুরি। তাই সবাই ধৈর্য সহকারে বসুন। তো আর বেশি ভাট না বকে লাইস বেগুনের বাচ্চা। জল 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 গেছিস কেন? জলেও অক্সিজেন আছে, জল খাও। যে বললো জলে অক্সিজেন আছে জল খাও, সে অনেক শিক্ষিত ভাই, একদম কেমিস্ট্রিতে অনাচার। হ্যাঁ, পড়াশোনা জানা মূর্খ দিদি, তুই ঠিকই জানিস জলে অক্সিজেন থাকে, কিন্তু সেটা দ্রবীভূত অক্সিজেন, যা জলজ প্রাণীরা নিজেদের শ্বাস প্রশ্বাসের জন্য ব্যবহার করে, আর মানুষ ব্যবহার করে বায়ুমণ্ডলের অক্সিজেন। বুঝলি কিছু? তুই যে আখিকে জল খাইয়ে তার অক্সিজেনের অভাব পূরণ করাতে যাচ্ছিস, তার মানে কি আখি জলজ প্রাণী হঠাৎ করে তেলাপিয়া মাছের মতো ডাঙায় উঠে এসেছে? হ্যাঁ। কি 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 আরেকজন কি বললো? জলে বেশি অক্সিজেন, জলটা খা। জলে বেশি অক্সিজেন থাকে। क्या बोलूं मैं इस पे, क्या बोलूं क्या मैं इस पे। একজন কেমিস্ট্রিতে অনাচার তো আরেকজন কেমিস্ট্রিতে পিসিমাসি করে বসে আছে। খাওয়া খাওয়া আরো বেশি করে আখিকে জল খাওয়া, তবুও যদি অক্সিজেনের অভাব পূরণ না হয়, তাহলে আখির মাথা জলের মধ্যে ডুবিয়ে দে। মাছের বাচ্চা। জীবন আগে ভিডিও না, অক্সিজেন জল গলে। জীবন আগে ভিডিও না, তো ভিডিও বন্ধ করে যা আগে আখিকে জল না খাইয়ে অক্সিজেন দে ভালো করে। ওর অক্সিজেনের অভাব পড়েছে বোন, জল তেষ্টা পায়নি যে তোরা গ্লাসের পর গ্লাস জল খাইয়ে যাচ্ছিস। এরা তো মনে হচ্ছে জল খাইয়ে খাইয়ে মানুষটাকে আরো বেশি অসুস্থ করে দেবে। এরকম বন্ধু বান্ধবী জীবনে থাকলে শত্রুর অভাব পড়বে না ভাই কোনোদিন। খালি একটু জ্ঞানের অভাব আছে। সত্যি যদি শ্বাসকষ্ট হয়ে থাকে, তাহলে মানুষটাকে একটু স্পেস দেওয়ার দরকার, যাতে ফ্রেশ এয়ার আসতে পারে। কিন্তু এখানে ক্যামেরাম্যান সহ সবাই যেভাবে তাকে ঘিরে ধরে প্রদর্শনী দেখছে, তাতে তো অক্সিজেনের মাত্রা আরো কমে যাবে, কার্বন ডাই অক্সাইডের মাত্রা আরো বেড়ে যাবে। বেসিক নলেজটুকু এদের নেই রে ভাই, কি বলবো। আফসোস, লেখাপড়া কিছুই শিখলো না। জীবন আগে ভিডিও না। আরে বাস কর ভাই, ও পাগল কর দিয়ে পেছনে চড় দে। আমরা আছি এখন 0 পয়েন্টে, কিন্তু এত শ্বাসকষ্ট কষ্ট হচ্ছে। অক্সিজেনটা দে। পাচ্ছি না আমরা, উঠিস না, পাচ্ছি না, একটু হেল্প কর না কেউ। नाटक कम कर पियो। দেখ বোন, হাই অল্টিটিউডে গেলে এরকম একটু মাথা ব্যথা শ্বাসকষ্ট হওয়াটা স্বাভাবিক। আমি নিজে গেছিলাম গুরুদম্বার, তাও আবার বাইক নিয়ে। তার উচ্চতা তো 0 পয়েন্টের থেকে আরো অনেক বেশি। সেখানে গিয়ে আমার শ্বাসকষ্ট হয়নি, শুধু মাথা যন্ত্রণা হয়েছিল। আরো অনেক টুরিস্ট গেছিল, তাদেরও মাত্র কয়েকজনের শ্বাসকষ্ট হয়েছিল। বাট তোদের মতো এত ওভার শ্বাসকষ্ট হয়নি কারো। সেগুলো আমি নিজের চোখেই দেখে এসেছি। তাই তোকে দেখে মনে হচ্ছে তোর শ্বাসকষ্ট হচ্ছে কম, আর তুই নাটক করছিস বেশি। আর তোরা নাটক করছিস বলে তোদের আশেপাশের মানুষগুলো তোদেরকে পাত্তা না দিয়ে বিন্দাস নিজের মতো ভিডিও করছে, ছবি তুলে যাচ্ছে। না হলে অবশ্যই তোদেরকে হেল্প করার জন্য ছুটে আসতো। তাও সত্য। একটু হেল্প কর না কেউ। ও ভাই পড়ে যাস না, মাথা ঘুরছে। ভাই আদৌ কি এর অক্সিজেনের অভাব পড়েছে নাকি কন্টেন্টের? জানি না। ক্যামেরাম্যানকে মনে হয় আগেই বলে দিয়েছে যে যাই হয়ে যাক না কেন, তুই একদম ক্যামেরা অফ করবি না, ভিডিও চালু রাখবি। যতই ডাকি না কেন একদম হেল্প করার জন্য আসবি না, রেকর্ডিং জন্য অনই থাকে। हाँ और भी तो मैं गाने रो बोल दिस
শোনা গো আমার খুব কষ্ট যে বলো। আরে ভাই শ্বাসকষ্ট হলে কি মানুষ এভাবে মরা কান্না কাঁদে? শ্বাসকষ্ট হলে মানুষ ঠিকঠাক মতো কথা পর্যন্ত বলতে পারে না, হাঁসফাঁস করে, ছটফট করে, কষ্টে চোখের জল বেরিয়ে আসে, মুখের আওয়াজ বেরোয় না। কিন্তু এভাবে হাউমাউ করে মরা কান্না কে কাঁদে ভাই? এভাবে হাউমাউ করে মরা কান্না কাঁদলে তো অক্সিজেন লেভেল আরো কমে যাবে। কিন্তু ওই যে ভিউসের চক্কর বাবা ভাইয়া, ভিউসের চক্কর। ওভার অ্যাক্টিং না করলে ভিউস আসবে কি করে? বুঝো না এই ব্যাপারটা। এটা শোক। তো ওরা এসে তো মানে ফার্স্টেই বরফে চলে গেছে আর ওর অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। আমরা এসে ভিতরটা এসে আগুন পোহাচ্ছিলাম বলে এখন তাও একটু রিল্যাক্স ফিল হচ্ছে, কিন্তু ওর শরীর প্রচন্ড খারাপ লাগছে। ঠিক আছিস? পারবো না গো বরফে গিয়ে ভিডিও করতে। ভাই এরা হয়তো বাড়ি থেকেই ঠিক করে এসেছে যে 0 পয়েন্টে গিয়ে সবার আগে আখি অসুস্থ হবে, তারপর রিমি, তারপর বাকি যারা আছে এক এক করে অসুস্থ হবে আর একে অপরের ভিডিও বানিয়ে দেবে। একসঙ্গে সবাই অসুস্থ হয়ে গেলে কে কার ভিডিও করবে, তাই না? হ্যাঁ। আর তাই তো একটু আগে রিমি আখিকে সামলাচ্ছিল, এখন আবার আখি রিমিকে। মজার ঘটনা। তো আমি তো শাড়ি পরে চলে এসেছি পাহাড়ে, মুখটা ফ্রিজ হয়ে গেছে, কথা বলতে পারছি না আমি, হাত দেখো লাল হয়ে গেছে, মানে কথা বলতে পারছি না। তুমি ভাবছো যে এত কষ্ট করে কেন করছো? আমার একটাই মোটিভ যে আমি আর কবে বরফ আসবো আমি জানি না, তাই জন্য আমি করছি। আরে বোন, তোকে আমরা কেউ দিব্যি দেইনি যে শ্বাসকষ্টের সমস্যা থাকা সত্ত্বেও তোকে 0 পয়েন্টে গিয়ে শাড়ি পরে ভিডিও বানাতেই হবে। তাই এইসব নাটক বন্ধ করে আসল কথা বল যে তুই ভিউসের জন্য এসব করছিস, তাতে অন্তত তোর ফলোয়ার্স গুলো খুশি হবে যে তাদের জন্য তুই এত কষ্ট করছিস। তা না করে শুধু নাটকই মারিয়ে যাচ্ছে। নাটক কম কর প্রিয়। পিছনে নাই চাম আর হরে কৃষ্ণের নাম। মা আমাকে বারণ করেছিল বরফে যাস না, তুই পারবি না, এই জীবনে এই লাস্ট। এই জন্যই বলি যে মায়ের সব কথা শুনতে হয়, আর কথা না শুনলে হাঁপানি রোগ থাকা সত্ত্বেও 0 পয়েন্টে গেলে তার অবস্থা এরকমই হয়। সিকিম আমি আসবো না, এত কষ্ট, এত খারাপ এক্সপিরিয়েন্স জীবনে হয়নি আমার সাথে। মানুষ মরে যাবে এখানে আসলে কি? হ্যাঁ হ্যাঁ, কত মানুষ 0 পয়েন্টে গিয়ে মারা গেল, তারা আর বাড়ি ফিরে আসতে পারলো না। একমাত্র তুই 0 পয়েন্ট জয় করে জীবিত বাড়ি ফিরে আসবি। তাই এখন তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, কারণ তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড তোর জন্য অপেক্ষা করছে। তাই জলদি বাড়ি চলে আয়। কোথায় বলে না, নাচ না জানলে যেমন উঠান বাঁকা, ঠিক তেমনি হাঁপানি রোগ থাকলে 0 পয়েন্টও বাঁকা। অনেক হলো ভাই এদের হাঁপানির নাটক, আমি আর দেখতে পারছি না। এরপর হয়তো দেখতে হবে অসুস্থ করার মতো আর কাউকে না পেয়ে গাড়ির ড্রাইভারকে অসুস্থ করে ভিডিও বানানো শুরু করে দিয়েছে। তাই আজকের ভিডিও এ পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে জানিও তো কী করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর এই যে দেখতে পাচ্ছ এটা আবার ইনস্টাগ্রাম ফেসবুক আইডি, এখানে চাইলে আমাকে অ্যাড করতে পারো, ফলো করতে পারো, যা ইচ্ছা করো। যাও যাও এক্ষুনি যাও। তো চলো পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো নিশ্চয় ভালো থাকার বাই বাই। This is war with the enemy. Think that it was meant to be. Living in a time where disease is on every screen. I won't let them fester me. I know most are festering. Negativity is a plague for the mentally weak. No mercy, all I got is working.